শহরের যান্ত্রিক জীবন থেকে বেরিয়ে মনকে প্রশান্ত করতে করতে সূর্যাস্ত দেখার কথা ভাবলেই মাথায় আসে কক্সবাজার সমুদ্র সৈকতের কথা। আসসালামু আলাইকুম। আজ আমাদের সমুদ্র ভ্রমণের দ্বিতীয় দিন। আজকে দ্বিতীয় দিনে আমি কি করলাম, কোথায় গেলাম, আর আজকে আমাদের ভ্রমণের কত খরচ পড়েছে তাই থাকবে আমার আজকের ভিডিওতে। ঘুম থেকে উঠেই আমরা প্রথমেই চলে গিয়েছিলাম শালিক রেস্টুরেন্টে সকালের নাস্তা করে নিতে। কক্সবাজারের শালিক রেস্টুরেন্টটি একটি অনেক পরিচিত রেস্টুরেন্ট এবং রেস্টুরেন্টটি অনেক সুন্দর। আমরা কি নাস্তা করলাম তার আগে আপনাদেরকে একটু দেখিয়ে নিই রেস্টুরেন্টটি আসলে দেখতে কেমন ছিল। প্রথমে আপনাদের দেখাবো রেস্টুরেন্টের রুটি স্ট্যান্ড, পরোটা স্ট্যান্ড আর চা স্ট্যান্ড। এই তিনটি পার্ট আমার অনেক ভালো লেগেছিল। দেন প্রত্যেকটি টেবিলে ছিল গাছ। ওভারঅল রেস্টুরেন্টটি দেখতে অনেক সুন্দর ছিল। সকালের নাস্তা আমরা অর্ডার করেছিলাম পরোটা, বিফ ভুনা এবং সবজি, আর খাবারগুলো আসলেই খুব চমৎকার ছিল। এবার আমরা আমাদের খাওয়া দাওয়াটা শেষ করে নেব। আমাদের আজকের গন্তব্যস্থল টেকনাফ। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে টেকনাফের দূরত্ব ৭৮ কিলোমিটার। আমরা কক্সবাজার ডলফিন মোড় থেকে একটি সিএনজি রিজার্ভ নিয়েছিলাম। আমাদের সিএনজির ভাড়া ছিল ৩,০০০ টাকা। সমুদ্রের পাশ ঘেঁষে রাস্তা, সাথে রয়েছে ঝাউবন, আর দুই পাশে রাস্তায় গাছ আর গাছ দেখতে দেখতে আমরা পৌঁছে যাব আজ টেকনাফ। টেকনাফ যাওয়ার পথে দেখা যাবে অনেক পাহাড়, তবে খাগড়াছড়ি, সাজেক, বান্দরবনের পাহাড়গুলোতে যেভাবে জুম চাষ হয় এখানে পাহাড়গুলোতে ওইভাবে দেখা যায় না। এবার মাঝপথে আমরা একটু সিএনজি দাঁড় করিয়ে একটু ডাব খেয়ে নেব, কারণ অনেকটা পথ এখনও বাকি। এই তো ডাব খাওয়ার পর আমাদের যাত্রা আবারও শুরু হয়ে গেল। আবারও সেই পাহাড় দেখতে দেখতে আমাদের পথ চলা শুরু। অবশেষে ৭৮ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা পৌঁছে গেলাম টেকনাফ। শুরুতেই আপনাদেরকে দেখিয়ে নেব টেকনাফের সি বিচ। আপনারা গুগল ম্যাপে সার্চ দিলে এরকমই একটা সি বিচ দেখতে পাবেন। আর এখানে ছিল অনেক মাছ ধরার নৌকা। আমি প্রথমেই নৌকাগুলো দেখে এতটা মুগ্ধ হয়ে যাই। নৌকাগুলোর উপরে যে রঙিন পতাকাগুলো ছিল অনেক সুন্দর লাগছিল। মহান আল্লাহর কাছে জানাবো অনেক শুকরিয়া যে আমাকে আমাদের দেশের শেষ প্রান্ত দেখার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সমুদ্রের গর্জন, তার সাথে সমুদ্রের মুগ্ধ বাতাস, এর সাথে মনে হয় নিজেকে হারিয়ে ফেলা যায়। একটি গান হয়ে যাক। আজ দিন এসেছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার কাছে। গানে গানে যতই বলি না কেন হারিয়ে যাব, হারিয়ে যাব, আসলেই কি হারিয়ে যাওয়া সম্ভব? সংসারের মানুষগুলোকে ভালোবেসে কখনোই দূরে কোথাও থাকা যায় না। আমার কাছে মনে হয় সংসারই আসল হারিয়ে যাওয়ার জায়গা। অনেক বড় বড় কথা বলেছি, আসেন আবার টেকনাফের গল্প করি। টেকনাফ সমুদ্র সৈকতে এলেই চোখে পড়বে গাংচিলের মেলা। ওরাও শান্তিতে সমুদ্রের ঢেউয়ের সাথে খেলছিল। আর এ হচ্ছে আমার সাঞ্জু বুড়ি, মাছ ধরার নৌকার সাথে গিয়ে ছবি তুলছিল। টেকনাফ সি বিচে আপনি একটি কারুশিল্প দেখতে পারবেন। আর এই কারুশিল্পের মালিককে জানেন? কাকড়ারা। ওরা দেখেন মাটিতে কি সুন্দর করে নকশা করেছে। আমার মেয়েগুলো গাংচিলের কাছে যাওয়ায় গাংচিলগুলো চলে গিয়েছিল উড়ে, আর আমি গাংচিলের উড়ে যাওয়াটাকে ক্যামেরা বন্দি করে নিলাম। কক্সবাজার বেড়াতে এলেও অনেকেই এই টেকনাফ পর্যন্ত আসে না। আর আমরা যখন এখানে এসেছিলাম এখানে কেউই ছিল না। আমি আমার পরিবারের 4 জন ছিলাম। আর এখানের পরিবেশটি খুব শান্ত ছিল। আর এই হচ্ছে সানজিদা বুড়ি খেলছিল পানিতে। অনেকক্ষণ টেকনাফ বিচে বেড়ানোর পর এবার আমাদের ফিরে যাবার পালা। ফেরার পথে আমরা দেখতে পেয়েছিলাম কক্সবাজার সমুদ্র থেকে কিভাবে লবণ সংগ্রহ করা হয়। কক্সবাজারের মহেশখালীতেও লবণ সংগ্রহ করা দেখতে পাওয়া যায়, তবে আমি এবার মহেশখালীতে যাইনি। আর টেকনাফ থেকে কক্সবাজারের পথেই এই অল্প কিছু লবণ সংগ্রহ দেখা যায়। আমি টিভিতে, ভিডিওতে অনেক লবণ সংগ্রহ দেখেছিলাম, কিন্তু এই প্রথম নিজে দাঁড়িয়ে থেকে দেখলাম কিভাবে লবণ সংগ্রহ করছে। কক্সবাজার এসেছি আর সূর্যাস্ত দেখব না সেটা কি হয়? তবে প্রথমে আপনাদের জুম করে দেখিয়ে নিলাম সূর্যি মামা আজ কেমন ছিল। তবে সূর্যাস্ত দেখতে হলে অনেকক্ষণ সময় নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। তবে আমি সূর্যকে ঠিক সমুদ্রে ডুবে যেতে দেখিনি, এটাকে আমি মেঘের আড়াল হতে দেখেছিলাম, কারণ আকাশে প্রচুর মেঘ ছিল। ওই তো সূর্য ডুবে গেল। টাটা, বাই বাই। সূর্যকে, আপনাদের না। আর এখানে অনেক বাতাস ছিল। আমি জানি না এটা কি বীচ নামে পরিচিত।
তবে যাই হোক, এখানে আমি দেখেছিলাম একজন জেলেকে মাছ ধরার জন্য জাল প্রস্তুত করছে। তবে সি বিচে একেবারে সমুদ্রের কিনারায় কোনো মাছ কি পাওয়া যায় আমি জানি না, হয়তো পাওয়া যায়। অনেক হয়েছে আমাদের সি বিচে ঘোরা, এখন চলে এলাম সুগন্ধা বিচের বার্মিজ মার্কেটে। আমরা এখান থেকে খুব বেশি কিছু কেনাকাটা করিনি, তবে আমাদের পছন্দনীয় অল্প কিছু আমরা কিনেছিলাম। অল্প কিছু মাল আমরা নিয়েছিলাম আমাদের পরিচিত একজনকে দেওয়ার জন্যে। আর এগুলো হচ্ছে শামুক, ঝিনুকের মালা আর আচার। আমরা বেশ কিছু আচার নিয়েছিলাম, বিকজ আমার মেয়েগুলো আচার খেতে খুব পছন্দ করে, আর ওর ফ্রেন্ডদের জন্য কিছু আচার নিয়েছিল। আর এই ছিল আমাদের বার্মিজ মার্কেটে ঘুরে বেড়ানোর কিছু ভিডিও। সুগন্ধা বিচে একটা লাইটিং সিস্টেম ছিল, এখানে অনেকে দাঁড়িয়ে নিজেদের ছায়ার ছবি তুলছিল। আমি জানি না এটাকে কি বলে, তো আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে নিজেদের ছায়ার ছবি তুলছিলাম। আর এখানেই শেষ হয়ে গেল আমার কক্সবাজার ভ্রমণের দ্বিতীয় দিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশায়। আল্লাহ হাফেজ।